লেবু গাছের সবথেকে ক্ষতিকর রোগ হচ্ছে লিফ মাইনার, যেটি গাছের পাতাটিকে মুড়িয়ে দেয় এবং পাতার ওপরের সাইডে ম্যাপ মতো সৃষ্টি করে দেয়। এই রোগ লেবু গাছে বা অন্য যে কোনো গাছে লাগলে খুবই ক্ষতি করে দেয়, কারণ পাতা একদম পুরো রস চুষে খেয়ে নেয়। তো এর জন্য আমরা বাংলাদেশ ও ভারতে কি ব্যবহার করলে অনায়াসেই আমরা এর থেকে মুক্তি পাবো, তো সেটা আমি আপনাদেরকে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা যে জিনিসটা সর্বপ্রথম ব্যবহার করতে পারি সেটি হলো নাগার্জুনা কোম্পানির পপিক সুপার। এটি আমরা 15 লিটার ব্যারেলে 15 ml মিশিয়ে সকালবেলা স্প্রে করে দিলেই কিন্তু লেবু গাছের যত পোকা আছে সব পালাবে। বাংলাদেশে এই একই কীটনাশক কী নামে পাওয়া যায় সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং এটিও কি আপনারা অনায়াসেই বাংলাদেশে পেয়ে যাবেন, এবং এটি আপনারা যদি এই লিপ মাইনারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সোবিক্রন 425 EC এই কীটনাশকটি বাংলাদেশের বন্ধুরা আপনারা 15 লিটারের ব্যারেলে বা ট্যাঙ্কে 15 ml মিশিয়ে স্প্রে করে দেবেন। এই ধরনের রোগ যদি গাছে লেগে থাকে অনায়াসেই কিন্তু আমরা নিরাময় পেয়ে যাব। এরপর আপনাদেরকে আরও একটি কীটনাশকের কথা বলছি, যেটা কিন্তু খুবই দুরন্ত কাজ করে। যদি এই কীটনাশকগুলো কাজ না করে এবং অতিরিক্ত গাছে যদি এই লিপ মাইনারের আক্রমণ হয়ে যায়, তাহলে কি ব্যবহার করলে অনায়াসেই মুক্তি পাওয়া যাবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটি হলো অ্যাডামা কোম্পানির অ্যাবানেক্স, যার কম্পোজিশন অ্যামামেকটিন। এটা আমরা 15 লিটার ব্যারেলে 20 ml মিশিয়ে স্প্রে করে দিতে পারি। আর বাংলাদেশি বন্ধুদের জন্য আমি বলবো যে কীটনাশকটি সেটি হলো, এটা আপনারা বাংলাদেশে অনায়াসেই পেয়ে যাবেন। আমাদের ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল, বাংলাদেশেও অ্যাভেলেবেল আশা করা যায়। সিজেন্টা কোম্পানির ভার্টিম্যাক। এই ভার্টিম্যাক আপনারা 15 লিটার ব্যারেলে 15 ml মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলে আপনাদের যে লিপ মাইনার রোগটি সেটি অনায়াসেই চলে যাবে। এরপর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যখনই গাছের নতুন পাতা তৈরি হয় তখনই কিন্তু এই রোগগুলি বেশি লাগে। তা যখনই গাছের নতুন পাতা আসবে ঠিক তখনই আমাদেরকে ভালোভাবে গাছটার দিকে নজর দিতে হবে। প্রথম দিকে যদি আমরা ভালোভাবে গাছের পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের আর এই রোগটা নিয়ে ভুগতে হবে না। পরবর্তীকালে আসলেও সেটি কিন্তু আমরা অনায়াসেই নিরাময় করতে পারবো। আর সঠিক টাইমে আপনারা খাবারটা গাছে দিয়ে যাবেন, তাহলে লেবু গাছের গ্রোথ হবে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আমি বাঙালি কৃষক চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনাদের জন্য।